সময় পেলে করতে পারেন, কিন্তু ওমরা তোয়াফটা বেশি করাই উত্তম হবে। ওমরা করতে গেলে কিন্তু ওই যে 4টে জিনিস বললাম ওইটাই পুরো করতে হবে। আবার মাথা নাড়া হতে হবে, চুল না থাকলে খুর বুলোতে হবে, ওই 4টে আমল পুরো করতে হবে। ওখান থেকে করা যাবে না, এহরামটা মিকাতের বাইরে চলে যেতে হবে, যেখান থেকে এহরাম পরে আপনাকে আসতে হবে। আর তোয়াফের জন্য আপনার কোনো শর্ট নেই, সেরেফ যে কোনো সেলাই করা কাপড় পরে পরবেন আর 7 চক্কর দেবেন। এখানে রমলও নেই, ইস্তেবাও নেই, সেরেফ 7টা চক্কর দেবেন। দোয়া একই থাকবে, দোয়া যায় এতে পড়েছেন ওতেও তাই দোয়া পড়বে। 7 চক্কর দেওয়ার পরে 2 রাকাত ওয়াজিবুত তোয়াফ নামাজ পড়বেন, একটা তোয়াফ হয়ে যাবে। এই জন্য তোয়াফটা করতে পারেন বেশি, কোনো প্রত্যেক নামাজের পর একটা করে তোয়াফ করতে পারেন। বিশেষ করে ফজরের নামাজের পরে আপনারা অনেক সুযোগ থাকবে, একটা করে তোয়াফ করতে পারবেন। অনেকে মর্নিং ওয়ার্ক করতে থাকে, তাদের জন্য সবার। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে নিচে এহরামওয়ালা ছাড়া তোয়াফ করতে দিচ্ছে না, সুবিধের জন্য, আপনার আমার সুবিধের জন্য। তাহলে আমাদের দোতলায় করতে হচ্ছে। দোতলায় একটু লম্বা পড়ে, 1 চক্কর একটু আস্তে আস্তে হাঁটতে পারবেন, অসুবিধা হবে না। এরপরে যতদিন না চাঁদ উঠছে, জিলহিজ্জা মাসের 7 তারিখ হচ্ছে, ততদিন আপনাকে কি করতে হবে, ওখানে যে নামাজ পড়বেন বা ওখানে যে থাকবেন, বিভিন্ন স্থান আছে ঘুরে আসতে পারেন, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান যেটা। এছাড়া মসজিদে কোবাইশ পাহাড় যেটা ওখানে, ওগুলো দেখছেন ওটা পাশেই আছে। বিভিন্ন জায়গার এটা জমজম, অনেকে যেতে পারে, অনেকে যেতে পারে না, এমন যেতেই হবে এমন কোনো নয়, যেতে নাও পারতে পারে। এগুলো দেখার যদি ইচ্ছা হয় তো যেতেও পারেন। আচ্ছা, গাড়ে হেরায় কিন্তু উঠবেন না হজের আগে, না গাড়ে হেরায় উঠবেন আর না এতে পাহাড়ে উঠবেন। আপনারা এইগুলোতে উঠবেন না। পরে কিন্তু হজের পর কেন অনেক উঁচু, যদি আপনি হড়কে যান, কিছু হয় বা চোট হয়ে যায় আপনার, তো আপনার জন্য হজটা মুশকিল হয়ে যাবে। এই জন্য এগুলো যেগুলো করবেন, গাড়ির শহর বা গাড়ি হেরা, এগুলো আপনারা হজের পরে উঠতে পারেন, অনেক উঁচু ওগুলো। মসজিদে খায়েফ, মসজিদে সাজারা, ফাতা, এগুলো বিভিন্ন আশপাশে আছে। জান্নাতুল মুআল্লা, এগুলো যেখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কবর আছে, আম্মা জান খাদিজার কবর এখানে দেখাচ্ছে তীর দিয়ে। এটা পাশেই আছে, এগুলো হেঁটে হেঁটেও চলে যেতে পারবেন। মসজিদে জিন আছে, মসজিদে আয়েশা যেখান থেকে এহরাম পড়তে হয়, এটা একটু দূর পড়ে। তো মোটামুটি বিভিন্ন জায়গায় সব থেকে বড় যে জিনিস সেটা হচ্ছে বাইতুল্লাহ রোজানা 120টা রহমত নাজিল হয়। যারা তোয়াফ করে তাদের জন্য 60টা রহমত, যারা ইবাদত করে তাদের জন্য 40টা, আর যারা খালি বাইতুল্লাহকে বসে বসে দেখে তাদের জন্য 60টা রহমত। এই জন্য আমরা এদিক ওদিক না ঘুরে, দেখেন কোনো বাজার মার্কেটিংয়ে বলা হয়নি এত সব, বলা এইটার ব্যাপারে বলা হয়েছে যে বাইতুল্লাহ এত, আর অন্য অন্য ইবাদত বা এগুলো আপনি এখানেও করতে পারবেন, কিন্তু তোয়াফ এমন একটা আমল যেটা বাইতুল্লাহ ছাড়া করা যাবে না। তো আমাদের হাতে যে কদিন থাকবে চেষ্টা করো তোয়াফ করার জন্য। ওখানে প্রত্যেকটা আমল 1 লক্ষ গুণ বেড়ে যাবে। মক্কাতে 1 রাকাত নামাজ পড়বেন তো 1 লক্ষ গুণ সওয়াব পাবেন। 1টা টাকা নিজের উপরে খরচা করুন, 1 লক্ষ টাকা সওয়াব আপনাকে আল্লাহ পাক দান করবেন। তো এই জন্য আপনার আমল অনেক বেড়ে যাবে, ভাও অনেক বেড়ে যাবে, যে ভাওটা এখানে এসে পাবেন না। এই জন্য ওখানে আমাদের, আচ্ছা ওখানে আর একটা জিনিস, যে আমি এখানে যেমন পশ্চিম দিকে ফিরেই নামাজ পড়ছি, অন্য দিকে ফিরে চলবে না, কিন্তু ওখানে ওটা নয়। বাইতুল্লাহ যে কোনো দিকে আপনি দাঁড়াবেন, সামনে বাইতুল্লাহ হওয়ার দরকার, পূব পশ্চিম উত্তর দক্ষিণ নয়। এই সুযোগটা ওখানে পাবেন। আমরা এখন থেকে ছোট থেকে এখন পর্যন্ত যারা নামাজ পড়ছি তারা বাইতুল্লাহকে না দেখেই পড়ছি, কিন্তু ওই একটা মৌকা আমাদের সামনে আছে বাইতুল্লাহকে দেখে নামাজ পড়ার। এই জন্য আমরা কী করবো, খুবই ওখানে যেন আমি দেখে পড়তে পারি। এই জন্য আমাকে বেলাবেলি আসতে হবে, লেট হলে কিন্তু ভেতরে ঢুকতে হবে, বাইরে পড়তে হবে। এই জন্য আমার সময়গুলো যাতে সহি লাগে সেগুলো আমরা চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে
আপনার যখন চাঁদ উঠবে ওই করতে করতে একদিন দুদিন 3 দিন চাঁদ ওঠার পরে 7 তারিখ যেদিন হবে সেদিন আপনাকে মুআল্লিম বলবে যে আপনি এহরাম পরেন হজের জন্য, ওমরা করে নিয়েছেন, এবার হজের 5 দিন। তো এবার আপনাকে নিয়ে যাবে মিনাতে। তো ধরেন আজকের দিনে আপনার হজের এহরামের নিয়ত করতে হবে। আপনার করণীয় কি? ওমরার জন্য যে করণীয় থেকে যেমন নখ কাটা, চুল কাটা, গায়ে ময়লা তুলে ভালো করে গোসল করা, জেরে না পরিষ্কার করা, বলে সব পুরুষ মহিলা সবার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক হজের আগেও এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এহরামটা পরবে নিজের রুমেতে। হজের এহরাম নিজের রুম থেকে পরা যাবে, নিজের রুম থেকে পরে 2 রাকাত নামাজ পড়েন মাথা ডেকে, যেমন দেখানো হয়েছে ওমরার জন্য ঠিক ওই রকম 2 রাকাত নামাজ পড়েন সালাতুল এহরামের নিয়ত। নামাজ পড়ে সালাম ফিরে মাথাটা খুলে দিয়ে এবার হজের নিয়ত করেন, এ আল্লাহ আমি ফরজ হজের এহরামের নিয়ত করছি, আল্লাহ আমার জন্য সহজ করে, আমার পক্ষ থেকে কবুল করে বলে 3 বার লাব্বাইক পড়ে নেবেন। তো আপনি এহরামের মধ্যে চলে আসলেন। আবার ওই নিষেধ শুরু হলো, মাথা মুখ ঢাকা যাবে না, পোশাকের গঠনে পোশাক পরা যাবে না, নখ চুল কাটা যাবে না, খুশবু লাগানো যাবে না, পায়ের উপরে এই হাতটা ঢাকা যাবে না, এই জন্য চটি পড়তে হবে, কারোর সাথে ঝগড়া করা যাবে না, নাফরমানি করা যাবে না, কোনো শিকার করা যাবে না, শিকারের দিকে ইশারা করা যাবে না, এমনকি উকুন মারা যাবে না, গায়ের ময়লা তোলা যাবে না, খুশবু সাবান ব্যবহার করা যাবে না, খুশবু টুথপেস্ট ব্যবহার করা যায় না, খুশবুদার জিনিস লং, ইলাচ, দালচিনি, জর্দা এগুলো নিষেধ আছে খাওয়া। বাকি আপনার যেগুলো মহিলাদের জন্য 3টে ছাড় আছে, তাদের কি আছে না, তারা সেলাই করা পোশাক পরবে, সালোয়ার কামিজ, তারা মাথা ঢাকবে, খালি মুখটা খোলা রাখবে, আর তারা পায়ে ঢাকা মোজা বা পা ঢাকা জুতো পরতে পারবে, যেটা পুরুষটা পারবে না। বাকি নিষেধগুলো বরাবর পুরুষ মহিলাদের একই। এরপরে আপনি নিয়ত করার আগেই এটা আপনাদের ধরেন 7 তারিখে রাত্রে করবেন, কিন্তু দিনে কি করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করে নেবেন। আর একটা ব্যাগে, যেমন পিঠ ব্যাগ, যেমন স্কুলে যায় বাচ্চারা, এরকম একটা ব্যাগ নেবেন। এই ব্যাগে কি নেবেন? 1 জোড়া এহরামের চাদর, যে 1 জোড়া পরছেন আরও 1 জোড়া ওর মধ্যে নেন। বাই চান্স আপনার বাথরুমে গিয়েছেন, মনে হলে যেন এটা একটু লেগে গিয়েছে, ওইটা খুলে মানে ওইটার উপরে একটা পরে ওটা খুলে দিতে পারেন, তাহলে আপনার জন্য 1 জোড়া এক্সট্রা নিতে হচ্ছে। আর 10 তারিখে গোসল করার পর, মানে এহরাম খোলার পরে, আপনি যে ঈদের দিন আপনাকে চেঞ্জ করে কাপড় পরতে হবে এহরাম খুলে, তখন তার জন্য 1 সেট কাপড় ওর মধ্যে নিয়ে নেন। একটা প্লাস্টিক নিয়ে নেন মুজদালিফাতে বিছাবার জন্য, মুজদালিফা চেটিয়াল ময়দান, ওখানে বিছাবার জন্য একটা প্লাস্টিক নিয়ে নেন। তারপরে ওখানে কি করবেন, ওর মধ্যে আরও একটু শুকনো খাবার এবং মহিলা যদি থাকে তারও 1 জোড়া কাপড় নিয়ে আপনার তৈরি একটা পানির পাত্র আর ওখানে কিছু শুকনো খাবার নিয়ে নেবেন, যাতে করে আমার প্রয়োজনের মতো নিতে পারি। এরপরে আমি নিয়ে বাসের অপেক্ষায় থেকে, বাস যখন এসে যাবে ওখানে রাত 12টা 12:30 পর আসে, কোনো তাড়াহুড়ো না করে আর ধৈর্যের সাথে আমরা বাস থেকে বসে পড়ি। ওই বাস আমাকে নিয়ে যাবে মিনা একটা বিরাট এরিয়া, সেই এরিয়ার মধ্যে আমাদের খেমা হবে। খেমায় দেখছেন এইভাবে একটা করে বেড, বালিশ এবং চাদর দেওয়া থাকবে, পুরুষদের আলাদা, মহিলাদের আলাদা। মক্কাতেও এখন আলাদা আলাদা করে দিয়েছে ঘর, এখানে মদিনাতেও মিনাতেও আপনারে আলাদা আলাদা থাকবে, প্রত্যেকের জন্য ব্যবস্থা থাকবে। এই জন্য আমরা ওখান থেকে মিনা এসে আজকের 8 তারিখ, আজকের করণীয় কি না, সির্ফ এখানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওরা ফজরের নামাজ পড়িয়ে দেবে, নিয়ম ছিল জোহর পড়া, কিন্তু এত সকাল সকাল পৌঁছে দেয়, যেহেতু রাত্রে নিয়ে চলে আসে ফজর, জোহর, আসর, মাগরিব, এশার পরে আবার বাস লেগে যাবে, আপনার আরাফাত নিয়ে যাবে। এই 5 ওয়াক্ত নামাজ ওখানে পড়বেন। আপনাদের এই গ্রুপের মধ্যে হয়তো 50-60 জনের মধ্যে আছেন, তো তার মধ্যে আপনারা একটাকে যিনি মৌলানা দেখে বা মৌলানা যে না থেকে হাফিজ সাহেব যে না থেকে শিক্ষিত কেউ ভালো জাননে, ওরা তাকে একটা ইমাম বানান, একজন মুয়াজ্জিন বানান, আজান দিয়ে জমজ সহকারে এখানে 5 ওয়াক্ত নামাজ পড়েন। নামাজের পর কিছু দিনের আলোচনাও করতে পারেন, কারণ ফ্রি বেকার বসে থাকলে শয়তান গীবত করিয়ে দেবে একে অপরে। আর এতে ক্ষতি কি হবে, এহরাম অবস্থা হাজি যে আমল করেছে জীবনের মানে সাথী হয়ে রয়ে যাবে। এরাম অবস্থায় যদি কেউ গীবত করে, এখানে এসে গীবত করবে। এরাম অবস্থা অপরের মাল যদি, যে জায়গা অল্প দিয়েছে আমি গিয়ে একটু সরিয়ে দিয়ে নিজের জায়গাটা বড় করে নিলাম, পরে যে আসবে সে বেচারা পেরেশানি পড়বে। তাই অপরের জায়গা আমি যে এটা মারলাম, এখানে এসে অপরের জায়গা দখল করবে,
কেন? এর অভ্যেস হয়ে যাবে। ওই এহরাম হালতে যে আমল করবে, না মেহরামকে দেখবে, অপর মহিলাকে, তো এখানে এসে ওই তাই করবে। এই এহরাম যেমন সাদা কাগজের মতো, যেটা লিখবে রয়ে যায়, যেমন ঠিক যেটা আমল করবে এখানে এসে। এই জন্য আমাদেরকে ভালো আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, যাতে করে এটা আমার জীবনের সাথী হয়ে যায়, আমার আমল করা আসান হয়ে যায়। এই জন্য 8 তারিখ আপনার গেল, রাত্রে আপনি আবার তৈরি হয়ে যান। মহিলাদের তো পাশে ক্ষমা থাকবে, মহিলারা মহিলাদের মতো নামাজ পড়ে নেবে, তাদের ওয়াক্ত হলে তারা প্রত্যেকে আবল ওয়াক্ত, আমরা টাইম অনুযায়ী আমরা টাইম টেবিলটা, যখন আমরা বাইতুল্লাহে থাকবো বা মদিনায় থাকবো, প্রত্যেক দেখবেন ঘড়ি আছে, ঘড়ি লাগানো আছে, আল ফজর আল, জোহর আল, আসর আল, মাগরিব আল, ইশা, সব টাইমে উঠছে। আমরা নোট করব, তাহলে আমাদের টাইম টেবিলগুলো সুবিধা হবে, জানা, নামাজ পড়া আমাদের জন্য সহজ হবে। এরপরে আমাদের প্রশ্নগুলো লাস্টে করবেন, ও নিজেদের ওখানে পড়ে নেবে। অনেক সময় দূরে থাকে, জামাতের তো সুযোগ থাকে না, মহিলাদের কামরাই তো পুরো আলাদা হয়ে যাচ্ছে, তারা কি করে এর সঙ্গে থাকবে, ওই জন্য তাদের আলাদা পড়তে হচ্ছে। বাকি ভাই যদি প্রশ্ন থাকে লাস্টে করবে না, মাঝখানে কেটে গেলে আমার জিনিসটা একসঙ্গে, আমি তো পরস্পর আপনাদের বলে যাচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রশ্ন আসলে নোট করে রাখবেন, শেষে বলবেন। এবার আপনার ওখানে নামাজ হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ হয়ে গেল, ওখান থেকে আপনার রাত্রে বাসে উঠবেন। এই বাস আপনাকে আরাফাত নিয়ে আসবেন আজকের 9 তারিখ। আর আরাফাত হচ্ছে সব থেকে দামি জায়গা, মূল্যবান জায়গা। আপনাকে রাত্রে উঠে মানে ভোরে ফজরের নামাজ আরাফাতে পড়িয়ে দেবেন। আরাফাতও সেম ক্ষমা থাকবে। আচ্ছা, ওখানে হারিয়ে গেলে এরকম দেখে নেবেন, স্বেচ্ছাসেবক যারা, তাদের বললে তারা আপনাদের জায়গায় পৌঁছে দেবে। ওখানে ট্রেনেও যে যদি থাকে তো এরকম কাউকে পিঙ্ক কালার, কাউকে কালার আলাদা আলাদা তাদের আছে, আপনাকে দেবে, যার সাথে আপনাকে গাইড দিয়ে নিয়ে, যারা ট্রেন পাবেন, যাদের, আর যারা বাসে পাবেন তো বাসে তাদের আসতে হবে। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি যেটা জায়গাটা নির্দিষ্ট দেখিয়েছে, তো ওগুলো তো জায়গা দেখার জন্য সবকে পৌঁছতে পারবেন না, যে সমস্ত জায়গা এটা দেখিয়ে দেওয়া হচ্ছে এই জন্য, যারা একটা নির্দিষ্ট চিহ্ন। এই 9 জিলহজ যেটা আপনাদের আরাফাতের ময়দান দেখছেন পুরো ভরে আছে। এখানে আপনাদের যে খেমায় রাখা হবে, সেখানে বাথরুমও আছে, গোসলখানা আছে, সব জায়গায় সেখানে ব্যবস্থা করা আছে। আর মহিলাদেরও আলাদা আছে, পুরুষদেরও আলাদা আছে। এখানে আপনার নিজের খেমায় পৌঁছে গিয়ে আরাফাতেও আর মিনায়, দুটো একই, মিনাতেও গিয়ে আপনারা কি করবেন, এক জায়গায় আপনারা থাকবেন। এখানে ফজরের নামাজ যেহেতু পড়িয়ে দিচ্ছে, এখন আপনারা আবার ওই গ্রুপ করে ফজরের নামাজটা এখানে পড়েন। এই ফজরের নামাজের পর থেকে আজ 9 তারিখ একটা আমল শুরু হবে নতুন, সেটা হচ্ছে তাকবীরে তাশরিক, যেমন আমরা ঈদের সময় পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা শব্দ করে পড়বে, মহিলারা আস্তে আস্তে। এটা 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত এই আমলটা আপনাদের চলবে। এবার আপনারা ফজরের নামাজ পড়ে রেস্ট নিয়ে নেন, যেহেতু রাত্রে এসছেন, একটু আরাম করে নেন। তারপরে এটা হচ্ছে জাবলে রহমত, এটা ছোট্ট পাহাড়। এটা হজের সময় ওই দিন গিয়ে আপনারা যেতে পারবেন না, যেহেতু আপনার খেমায় থাকে। এটা এমনি দিন কোনো একটা গাড়ি নিয়ে 10 PL করে নেয়, হয়তো একটু বেশি নিতে পারে, গ্রুপ করে মিনা, মুজদালিফা, আরাফাত, জাবলে রহমত, এটা ছোট্ট পাহাড়, এটা সিঁড়ি করা আছে, এখানে উঠতে পারবেন, যেখানে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল। আর এটা মসজিদে নামেরা, যেটা হজের দিন নামাজ হয়, যেহেতু আপনার খেমায় থাকবেন, আপনারা এখানে পৌঁছতে পারবেন না। এই জন্য ফজরে যখন আপনারা পৌঁছে গেলেন, ফজরের নামাজের পরে একটু রেস্ট নিয়ে তারপরে আপনারা জোহরের অবধি কি করেন, তেলাওয়াত। আরাফাতের ময়দানে কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ, এগুলো খুবই ইম্পর্টেন্ট আমল, এগুলো খুব করতে থাকেন। এরপরে যখন জোহরের নামাজ আপনারা গ্রুপ করে ওখানে পড়েন, যারা মসজিদে নামেরায় পৌঁছবে না তারা জোহরের ওয়াক্ত জোহর পড়বে, আসরের ওয়াক্ত আসর পড়বে। আর যারা ওখানে পৌঁছে যাবে তাদের জন্য জোহর আর আসর একসঙ্গে হবে। ওখানে সরকারি তরফ থেকে খুতবা হয়, খুতবার পরে নামাজ হবে, আজান হবে, নামাজ হবে। আর কিন্তু আপনার যদি খেমায় থাকেন, ওখানে যেতে পারেন, অনেক সময় মহিলা আছে নিয়ে যাওয়া বা অসুবিধা, আর গেলে আপনার খেমা খুঁজে পাবেন না। আপনি বাসে অনেক জিনিসের এই অসুবিধা হয়ে যায়। নিজের জায়গায় আপনি জোহরের ওয়াক্তে জোহর জমাত করে এবং আসরের ওয়াক্তে আসর জমাত করে পড়ে নেবেন। আরাফাতের ময়দানে যে নিষেধ হচ্ছে সেটা হচ্ছে মাগরিবের সূর্য ডোবার আগে আরাফাত থেকে বার হওয়া নিষেধ, সূর্য ডুবে গেলে আরাফাতে থাকা নিষেধ, মাগরিবের নামাজ আরাফাত আর মুজদালিফার রাস্তায় পড়া নিষেধ। এই 3টে নিষেধ আছে আরাফাতে। আরাফাতে সূর্য ডোবার আগে আরাফাত ছাড়া যাবে না,
সূর্য ডুবে গেলে আরাফাতে থাকা যাবে না, আর মাগরিবের নামাজ আরাফাত আর মুজদালিফার রাস্তায় পড়া যাবে না। আপনারা দেখবেন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এটা হচ্ছে সবথেকে দামি আমল। বাইতুল্লাহর দিকে ফিরে দেখছেন সবাই দোয়া করছে, খেমা থেকে বার হয়ে এসে, নিজের খেমা থেকে বা যে জায়গায় আমরা থাকছি, যে জায়গা দিয়ে ওর থেকে বার হয়ে এসে ফাঁকা জায়গায় আমরা কাবার দিকে ফিরে আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়ায় মশগুল থাকি। এটা বহুত দামি, এই দোয়াটা আল্লাহ পাক কবুল করবেন, এটা বহুত মূল্যবান সময়। আজকেরই আল্লাহ পাক হাজিদেরকে এরকম করবেন যেমন নাকি আজকের মায়ের পেট থেকে জন্ম নিয়েছে মাসুম করে দেবেন, যত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। এই জন্য আমরা খুবই ইহতিমামের সাথে, আমরা ধৈর্যের সাথে আমরা এই আমলটা করতে থাকবো। মাগরিব হয়ে গেল, সামানপত্র রয়েছে, যদি আমাদের গাড়ি থেকে গাড়ি, আর যদি ট্রেন হয় ট্রেন, আর না হয় পায়দাল, যদি হয় পায়দালও আমরা মুজদালিফায় যাওয়ার তৈরি করি। এবারে আমরা মুজদালিফায় যখনই পৌঁছবে, দেখছেন মুজদালিফার রাত, এটা সবাই এসে এখানে নিজের ওই যে চাদরটা আপনি প্লাস্টিক নিয়ে এসছেন, ওই প্লাস্টিকটা বিছবেন, তার উপরে একটা বেডশিট চাদর বিছবেন, বিছিয়ে নিয়ে আপনার গ্রুপ আছে, ব্যাগগুলো রেখে একজনকে নিগরানি রেখে, এখানে আশপাশে বহু যেন অজুখানা, টয়লেট বহু কিছু আছে, ওখানে গিয়ে জরুরতে ফারিগ হয়ে অজু করে আপনারা এখানে আসেন। সবার হয়ে গেল, এবার একজন ইমাম বানিয়ে আপনারা কি করেন, এখানে মাগরিব আর এশা দুটো একসঙ্গে হবে। আপনি ট্রেনে উঠেছেন, শর্ট করে পৌঁছে গিয়েছে, ও ট্রেনে উঠলে তো 5-10 মিনিটে পৌঁছে যাবে, কিন্তু এশার ওয়াক্ত হয়নি, তবুও কিন্তু মাগরিব পড়তে পারবেন না। এশার ওয়াক্ত হলে তবে মাগরিব এশা একসঙ্গে পড়তে হবে, কাজা হবে না। এই জন্য এখানকার এইটাই নিয়ম। আমরা এবারে এশার প্রথমে 1 আজান 1 তাকবীর 2 নামাজ হবে। আপনি প্রথমে আজান হলো, মাগরিবের নিয়ত বাঁধলেন, মাগরিবের নামাজ ফিরে সালাম ফিরলেন, ওটার সময় একটাই আমল হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ওটার সঙ্গে সঙ্গে এশার নামাজে নিয়ত বাঁধেন, এশার নামাজ কমপ্লিট করে নেন। এইবারে আপনারা মাগরিবের সুন্নত, এশার সুন্নত, নফল বিতে যেগুলো আপনার বাকি নামাজগুলো কমপ্লিট করেন। এবারে খাওয়া দাওয়া একটু সেরে নেন, আর এখান থেকে কাঁকড় কুড়িয়ে নেবেন। এখানে প্রচুর কাঁকড় আছে, আপনারা ছোট ছোট মটর দানা, বড় বড় নেবেন না, ঢিল নেবেন না, ছোট ছোট মটর দানা মতো কাঁকড়, এই পরিমাণ কীরকম সাইজ দেখেন, এই সব কুড়ছে দেখেন, হয় একটা থলের মধ্যে, অনেকে এই বোতলের মধ্যে ভরে নেন, একটা থলের মধ্যে ভরে নিয়ে আপনারা ওটাকে রেখে দেন। এইবারে রাত্রে ওখানে আরাম করেন। এরপরে ফজরের ওয়াক্ত হবে, মসজিদে মাশআরুল হারাম থেকে আজানের আওয়াজও পাওয়া যায়, তোপের ধ্বনিও পাওয়া যায়, বা আপনি টাইম টেবিল জেনে নেন যে ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। এবারে আজান দিয়ে জমাত করে ফজরের নামাজ পড়েন। ফজরের নামাজ পড়ে সাথে সাথে মিনা ছেড়ে, মিনার দিকে আসবেন না, মুজদালিফা ছেড়ে। কেন? উকুফে মুজদালিফা ওয়াজিব, আর ওটা ফজরের নামাজের পর সূর্য লাল হয়ে যখন ওঠার আগে পর্যন্ত আপনাকে ওখানে অবস্থান করতে হবে। নিয়ত করে নেবেন, ইয়া আল্লাহ আমি উকুফে মুজদালিফার জন্য এখানে আমি অবস্থান করছি। এরপরে যখন সূর্য লাল হয়ে ওঠে, এবার আপনি ওই জায়গা ছেড়ে চলে যান। চাই আপনি ট্রেনে যদি যান তো ট্রেনে যান, আর যদি পায়ে হেঁটে তো পায়ে হেঁটে যান। মিনার ওই খেমাতে, যে খেমা থেকে আপনি এসেছিলেন, ওই মিনার খেমায় আপনি পৌঁছে যান। আচ্ছা, এবারে এখানে কি হয়, হাজি সাহেবরা একটুখানি ভুল করে, মানে হেরিয়ে যাওয়ার থাকে। আপনার খেমার উপরে দেখবেন পিলার আছে অনেক, তাতে নাম্বার দেওয়া থাকে, এগুলো নোট করবেন, তাহলে আপনার কী হবে, আসতে সুবিধা হবে, রাস্তা চিনতে সুবিধা হবে। আর যদি ট্রেন হয় তাদের জন্য অনেক সুবিধা, তারা তো ওই ট্রেনটা একদম এই কাঁকড়, এটা হচ্ছে কাঁকড় মারার জায়গা জামরাত, এখানে আপনি চলে আসে ট্রেন, আপনি মিনা স্টেশনে নামবেন না, জামরাতে নামবেন, তাহলে এখানে এসে বড় শয়তানকে 7টা কাঁকড় মেরে আপনার রুমে চলে যান। আর যদি আপনার ট্রেন না হয় তো প্রথমে আপনার খেমায় যান, সেই খেমায় গিয়ে সামান রাখেন, রেখে 7টা কাঁকড় নেন, নিয়ে 1তলা 2তলা 3তলা, দেখে কত তলা করা আছে, একটা উপর পর্যন্ত, যে কোনো তলা, নিচের দিক থেকে মারতে যাবেন না। কেন? নিচের দিক থেকে চারিদিক থেকে ভিড় এসে জাম হয়। আপনি 2তলা 3তলা 4তলা যেমন উপরে যাবেন তত আপনার ওয়ান ওয়ে যাচ্ছে, অসুবিধা নেই, একদিক দিয়ে কাঁকড় মেরে অন্য দিক দিয়ে চলে আসতে হয়। যখনই আসা যাওয়া হবে তখনই কিন্তু বিপদ, যেটা আগে হতো, এখন সেটা নেই। এই জন্য আপনার রমি করার জন্য আপনার এরকম পিলারকে চওড়া করে দিয়েছে, বড় চওড়া দেওয়ালের মধ্যে, এত চওড়া দেওয়াল, তার চারদিক থেকে এরকম 5 হাত দূর থেকে ঘেরা আছে। আপনারা যারা কাঁকড় মারবেন একদম ওই কাছে চলে যাবেন, দূর থেকে ছুঁড়বেন না,
দূর থেকে ছুড়লেন, খুব জোরে ছুড়লেন, দেওয়ালে লেগে যদি এর বাইরে চলে যায় তাহলে ওই কাঁকড়টা মারা হলো না। এখন হাজার হাজার লোক কাঁকড় মারছে, আপনার কাঁকড়টা বাইরে এলো কি ভেতরে গেলে বুঝবেন কি করে? এই জন্য আপনি কাছে চলে যাবেন, একদম কাছে গিয়ে কাঁকড়টা নেবেন কিভাবে? এই হাতে নিলেন, বাম হাতে কাঁকড় করে মুঠো করে রাখবেন, কারণ ধাক্কা ধাক্কা পড়ে যাবে। একটা করে কাঁকড় নেবেন, নিয়ে আর এই শাহাদত আঙুল দিয়ে ধরবেন আর বুড়ো আঙুল দুটো দিয়ে ধরবেন। ধরে আপনি হাতটা এত পুরুষদের জন্য উঠবে যে বগলের সাদা অংশ দেখা যাবে। এবার এখান থেকে নিয়ত হবে রাগওয়ালি শয়তান ওয়া রিদওয়ানির রহমান, শয়তানকে জলিল করার জন্য, আল্লাহকে খুশ করার জন্য আমি কাঁকড় মারছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আস্তে করে ওর মধ্যে খালি ফেলে দেবেন। এই যে আপনার ঘেরা রয়েছে, এই ঘেরার মধ্যে এখানে পড়ে গেলে যে এখানেও ফেলেন, ও স্লোপিং এমন আছে ওকে এখানে ধাক্কা লেগে তবে নিচে পড়বে। কিন্তু জোরে ছুঁড়লে যে ছিটকে বাইরে চলে যায় তাহলে ওই মারাটা আপনার হবে না। এই জন্য এর মধ্যে একটা একটা করে 7টা মারবেন, একচোটে 7টা না, একটা একটা করে 7টা মারবেন। মেরে আজকে 10 তারিখ, আজকের হাজিদের জন্য ঈদের নামাজ মাফ আছে। আপনারা এখানে 7টা কাঁকড় মেরে নিজের রুমে চলে যান। যদি কোরবানি ব্যাংকে দিয়ে থাকেন, যে টাইম টেবিল আছে ওই টাইম আপনি অপেক্ষা করেন, তারপরে মাথা নেড়া হবেন, তারপরে এরাম খুলবেন। 3টে কাজ আজকের পরস্পর করতে হবে। প্রথমে কাঁকড় মারা, দ্বিতীয় কোরবানি করা, তৃতীয় মাথা নেড়া হওয়া, আর মহিলাদের জন্য পুরো চুলটা ধরে 1 গাঁট চুল কেটে দেওয়া। এই 3টে কাজ আজকের হয়ে গেল। এরপরে আপনার যেটা তওয়াফে জিয়ারত দেখছেন, তওয়াফে জিয়ারত হজের 3টে ফরজ আছে। একটা হচ্ছে এহরাম পরে নিয়ত করা, 2 নম্বর আরাফাতে অবস্থান করা, 3 নম্বর তওয়াফে জিয়ারত করা। তওয়াফে জিয়ারতটা কি এটা বোঝার আছে। এই 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখের সূর্য ডোবার আগে আগে আপনাকে বাইতুল্লাহ ওখান থেকে আসতে হবে, মিনা থেকে 7 চক্কর তওয়াফ করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, আবার মিনায় ফেরত যেতে হবে। এটা ফরজ। এটা আপনি 10 তারিখে করতে পারেন, 11 তারিখে করতে পারেন। 12 তারিখে সূর্য ডোবার আগে আগে করলে তাহলে আপনার দম লাগবে। সূর্য ডুবে যায় তওয়াফ তো করতেই হবে ফরজ, কিন্তু তখন দম লেগে যাবে। এই জন্য দ্বিতীয় দিন, প্রথম আর দ্বিতীয় সুযোগ, তৃতীয় দিন ফেলে রাখবেন না যে আমি 3 দিন, তৃতীয় দিন লাস্ট দিন 3টে শয়তানে কাঁকড় মেরে ওখানে তওয়াফে জিয়ারত করবো, ও গাড়ি জাম হবে, সূর্য ডুবে যাবে, আপনার দমে এসে যাবে। এই যে চেষ্টা করবো প্রথম দিনই আমি করে আসবো। আচ্ছা, করে আসার জন্য সুবিধা কি, ওখানে টানেল আছে, ওই টানেল দিয়ে আপনি এই যে বড় শয়তানকে মারার পর নেমে যাবেন ব্রিজ থেকে, বাম দিকে একটা টানেল পড়ে, যে টানেলটা পুরো মক্কায় আসবে, আন্ডারগ্রাউন্ড, পুরো এসি করা আছে। ওদিকে হেঁটে আপনারা বহু লোক আসবে, চলে আসতে পারেন। তওয়াফ সাই করে আবার অন্য পাশের টানেলটা ধরবেন, মিনায় পৌঁছে যাবেন, নিজের রুমেতে চলে যাবেন। আজকে 10 তারিখ, আজকের এটা গেল। এরপরে আমাদের 11 তারিখ 3টে শয়তানকে কাঁকড় মারতে হবে, ছোট, মেজ, বড়। ছোটোর থেকে শুরু হবে, ব্রিজ দিয়ে উঠেই দেখবে ছোট পড়বে। প্রথম দিন ছোট মেজকে মারবে না, সোজা বড়কে চলে আসবেন। কিন্তু দ্বিতীয় দিন প্রথমে ছোটকে 7টা কাঁকড় নিয়ে ওই নিয়ত করে রাগওয়ালি শয়তান ওয়া রিদওয়ানির রহমান বিসমিল্লাহি আল্লাহু আকবার, একটা একটা করে 7টা মারেন। একটু সরে এসে দোয়া করে নিয়ে, দোয়া কবুলির জায়গা। আবার 7টা কাঁকড় হাতে নেন, মেজরের করে চলে যান, একটা একটা করে 7টা মারেন, আবার সরে এসে দোয়া করেন। এরপরে ফের 7টা নেন, একটা একটা করে বড়টাকে 7টা মারেন, বড়কে মেরে কোনো দোয়া নেই, নিজের খেমায় চলে যান। তাহলে আজকের আপনাদের 11 তারিখ কমপ্লিট। এবার 11 তারিখ যাদের, 10 তারিখ যারা তওয়াফে জিয়ারত করেননি, তারা 11 তারিখে একটা সুযোগ আছে, যেটা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত। তার মানে কাঁকড় মারা দ্বিতীয় দিন শুরু হচ্ছে, দ্বিতীয় দিন সেটা জোয়ালের ওয়াক্ত শুরু, মানে শেষ হবে আর শুরু হবে তখন থেকে, মানে ফজর থেকে জোহর। এইটা ফ্রি, এই সময় কোনো কাজ নেই। আপনি ফজর পড়ে বাইতুল্লাহ চলে যান, গিয়ে তওয়াফ জিয়ারত করে চলে আসেন। এটা 11 তারিখ। বাকি এসে 3টে শয়তানে কাঁকড় মেরে নেবেন। মহিলা এবং যার মাজুর তারা সারা রাত কাঁকড় মারতে পারে। এরপরে আসে 12 তারিখ। 12 তারিখে কি হয়, অনেকে দেখা দেখি সকালে কাঁকড় মেরে চলে আসে। কেন দেখছে, অনেক মশলাকের লোক থাকে আমাদের, তারা অনেক বিভিন্ন মানুষ আছে, তাদের মশলাকে ওইটা আসে, তারা সব ফজর পড়ে মেরে চলে যাচ্ছে। কিন্তু আমাদের মশলাকে, হান্ডি মশলাকে জোয়ালের আগে যদি কেউ মেরে আসে তাকে দম দিতে হবে। এই জন্য আমরা জোয়ালের পরে জোহর আপনি নিজের জায়গায় অবস্থান করি, রুমেতে খাওয়া দাওয়া সেরে জোহরের নামাজ পড়ি, বরং আউয়াল ওয়াক্তে আসরও পড়ে নিই। এরপরে আমরা বার হই, ছোটকে মারি 7টা কাঁকড়,
মেজোকে 7টা মারি, বড়কে 7টা মেরে, ছোট মেজোকে মেরে দোয়া করবো, বড়কে মেরে কোনো দোয়া নেই। এবারে ওই টানেল ধরবো, পায়ে হেঁটে চলে আসবো মক্কাতে, মগরিবের নামাজ আরামের সাথে মক্কা পেয়ে যাবো। কেউ যদি ওখানে ফের বাস ধরে তাহলে কিন্তু তার খবর, বহুত জাম। যে বাসে আসতে চাইবে সে যেন মিনায় বোর্ড আছে এন্ড, ওর পার করে মগরিবটা পড়ে যে কোনো বেতে তারপরে বাস ধরে, না হজ করে প্রথম মগরিবের নামাজ তার কাজে হবে। যদি বাস ধরে কাঁকর মেরেই মানে 12 তারিখে ওই বাস এত জামে পড়ে, আস্তে আস্তে রাত 11টা 12টা তো বাজবে, তাহলে মগরিবের নামাজ আপনার যাবে। এই জন্য যদি আসতে হয় বাসে তাহলে বা অন্য গাড়িতে, প্রাইভেট গাড়িতে, তাহলে ওখানে মিনা বোর্ড ক্রস করে সেখান থেকে আপনি দূরেকার নামাজ পড়েন, গাড়িতে উঠবেন। আর যদি হাঁটতে পারেন তো টানেল ধরবেন, অল্প সময়ের মধ্যে বাইতুল্লাহ পৌঁছে যাবেন। আপনি 7 তারিখ আপনার হজের কাজ কমপ্লিট হয়ে, 11 তারিখ আর 12 তারিখ আপনার হজের কাজ কমপ্লিট হয়ে গেল। এরপরে বাকি একটা কাজ থেকে যাবে, সেটা হচ্ছে তোয়াফে বিদা। যেদিন যাদের মদিনা বাকি আছে মদিনায় নিয়ে আসবে, আর যাদের হজ কমপ্লিট হয়ে গেলে আগে মদিনায় তাদের ইন্ডিয়ায় নিয়ে আসবে। তোয়াফে বিদা যেদিন আপনি চলে আসবেন ওই দিনই আপনি বাইতুল্লাহ যাবেন, স্বাভাবিক পোশাকে নিয়ত করবেন, 7 চক্কর দেবেন স্বাভাবিকভাবে, দোয়া একই থাকবে, 2 রাকাত ওয়াজিব তোয়াফ নামাজ পড়বেন, বিদায় মানে হয়ে গেল। আপনি দোয়া করে আসবেন, হে আল্লাহ আমি যেন বারবার আসতে পারি, হজটাকে জীবনে মওত পর্যন্ত বাকি রাখতে পারি। আর বাকি রাখতে গেলে আমাকে দিনের কাজের সঙ্গে জড়িয়ে থাকতে হবে, মেহনত করতে হবে। তাহলে কারণ হজ করা বহুত সহজ, কিন্তু বাকি রাখা বহু কঠিন। হজকে বাকি রাখা, এই জন্য মওত পর্যন্ত বাকি রাখতে হবে, তার জন্য দোয়াও করে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বলা এবং শোনাতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। তাহলে আপনাদের মদিনার কথা আলোচনা হলো, এই প্রথম উমরার কথা আলোচনা হলো। উমরার 4টে কাজ বলে দিয়েছি, তারপরে মক্কার মানে যে হজের যে 5 দিন এটাও আলোচনা হলো। বাকি থাকছে মদিনা, এই মদিনার কথা ইনশাআল্লাহ এবারে আলোচনা হবে।